ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসাতু ইসলাহিল উম্মাহ অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আরবি ভাষা শিক্ষা কোর্সের প্রথম ফ্রি ক্লাস। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী নারী বা পুরুষ এবং গৃহিণীদের মধ্য থেকে যারা আলেম বা আলেমা হওয়ার স্বপ্ন দেখেন, তাদের স্বপ্ন পূরণে আমরা কাজ করে যাচ্ছি অবিরাম। এছাড়াও যে সমস্ত ভাই বোনেরা কওমি মাদ্রাসায় পড়েছেন অথবা আলিয়া মাদ্রাসায় পড়েছেন কিন্তু আরবিতে দুর্বল, তাদের জন্য আছে আমাদের এখানে সুব্যবস্থা। আপনারা যারা জেনারেল শিক্ষিত কিন্তু নিজে কোরআনকে বুঝতে চান, নিজে হাদিসকে বুঝতে চান, হাদিসের অর্থটা করতে চান, তাদের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠান হচ্ছে মাদ্রাসাতুল ইসলাহিল উম্মাহ। তাহলে আজকের পাঠ শুরু করা যাক। আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলো আমাদের মুখস্থ করতে হবে। আমি এই শব্দগুলো প্রথমে বলবো এবং আপনারা আমার পর সেগুলো রিপিট করবেন। আমি যা বলবো আপনি তাই রিপিট করবেন। তাহলে শুরু করা যাক। কিতাবুন, একটি বই। কলামুন, একটি কলম। কুরসিয়ুন, একটি চেয়ার। বাইতুন, একটি ঘর। বাবুন, একটি দরজা। মিসবাহুন, একটি বাতি। জিদারুন, একটি দেয়াল। সারিরুন, একটি খাট। এই শব্দগুলো আমাদের সবার মুখস্থ করতে হবে। সিরিয়ালি শোনাতে পারেন সবচেয়ে বেটার হয়। শব্দগুলো মুখস্থ করার পরে আমাদের বক্সে থাকা যে শব্দগুলো আছে সেগুলো মুখস্থ করতে হবে। আমি বলছি, আমার পরে আপনারা বলেন। হাদা, হাদিহি, ইহা এটি। দালিকা, তিলকা, উহা সেটি। এই বক্সে থাকা এই শব্দগুলোকে আসমাউল ইশারাতি বলে, একটিকে ইসমুল ইশারাতি বলে। হাদা একটি ইসমুল ইশারা, হাদিহি একটি ইসমুল ইশারা, দালিকা একটি ইসমুল ইশারা, তিলকা একটি ইসমুল ইশারা। এগুলোকে একত্রে আসমাউল ইশারাতি বলে। এখন প্রশ্ন হলো, ইসমুল ইশারাতি কাকে বলে? তো বিভিন্ন কিতাবে, বিভিন্ন গ্রন্থে বিভিন্ন সংজ্ঞা দেওয়া হয়েছে। আমরা লাতি দীর্ঘ কোনো সংজ্ঞার দিকে যাব না। আমরা ছোট্ট একটা সংজ্ঞা হচ্ছে, যে শব্দ দ্বারা ইশারা করা হয়, যে শব্দ দ্বারা ইশারা করা হয় বা ইঙ্গিত করা হয়, ওটাই হচ্ছে ইসমুল ইশারা। এতটুকু মুখস্থ করলে চলবে। এখন ইশারাকৃত ব্যক্তিটা বা বস্তুটা বা জায়গাটা, ঠিক আছে, এটা কাছে হতে পারে, দূরেও হতে পারে। যদি কাছে হয় সেক্ষেত্রে হাজা এবং হাজাই ব্যবহৃত হবে, আর যদি দূরে হয় তাহলে সেক্ষেত্রে দালিকা বা তিলকা ব্যবহৃত হবে। এখন হাজা হাজি উভয়টাই কাছে বোঝায়, তাহলে আপনার হাজা হাজা কখন ব্যবহার করবেন এবং হাজি কখন ব্যবহার করবেন, এবং দালিকা তিলকা উভয়টাই দূরবর্তী বোঝায়, তাহলে কখন দালিকা ব্যবহার করবেন, কখন তিলকা ব্যবহার করবেন, এটা আমাদের শিখতে হবে। হাদা মুযাক্কারের জন্য ব্যবহৃত হয়, হাদি মুয়ান্নাসের জন্য ব্যবহৃত হয়। দালিকা মুযাক্কারের জন্য ব্যবহৃত হয়, তিলকা মুয়ান্নাসের জন্য ব্যবহৃত হয়। হাদা হচ্ছে মুযাক্কার, অর্থাৎ নিকটবর্তী একটা মুযাক্কারের জন্য ব্যবহৃত হচ্ছে। হাদিও নিকটবর্তী মুযাক্কারের জন্য ব্যবহৃত হচ্ছে। দালিকা এটা দূরবর্তী মুযাক্কারের জন্য ব্যবহৃত হচ্ছে, এবং তিলকা দূরবর্তী মুয়ান্নাসের জন্য ব্যবহৃত হচ্ছে। এখন প্রশ্ন হলো, মুযাক্কার কাকে বলে, মুয়ান্নাস কাকে বলে? আমরা মুযাক্কার এবং মুয়ান্নাসের সংজ্ঞা বিভিন্ন কিতাবে বিভিন্ন দেওয়া আছে। আমরা একটু ছোট্ট করে একটি সংজ্ঞা দিব এক শব্দে। সেটা হচ্ছে, পুরুষবাচক শব্দকে মুযাক্কার বলে এবং স্ত্রীবাচক শব্দকে মুয়ান্নাস বলে। পুরুষবাচক শব্দকে মুযাক্কার বলে, স্ত্রীবাচক শব্দকে মুয়ান্নাস বলে। আপনি আরবি ভাষায় তো অনেক শব্দ আছে, এখন এতগুলো শব্দের মধ্যে আপনি কোনটা মুযাক্কার এবং কোনটা মুয়ান্নাস সেটা কিভাবে চিনবেন? তো সেটা চেনার জন্য কিছু আলামত আছে, কিছু চিহ্ন আছে। তার মধ্যে একটি আলামত হলো, যে শব্দ শেষে বলতে থাকবে সেই শব্দটা মুয়ান্নাস, এবং যে শব্দ শেষে বলতে থাকবে না সেটা হচ্ছে মুযাক্কার। আপনারা দেখেন এখানে
যে শব্দগুলো আছে কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, বাবুন, মিসবাহুন, জিদারুন, সারিরুন, এই শব্দগুলো শেষে মুলতারি, অতএব এই শব্দগুলো মুজাক্কার। এবং আমাদের সামনে একটি কিছু শব্দ আছে, যেমন দেখেন সাব্বুর, মাদ্রাসাতুন, সাব্বুরাতুন, মিসতারাতুন, হাকিবাতুন, কুরাসাতুন, তাওবিলাতুন, হুজরাতুন, গুরফাতুন, নাফিদাতুন। এই শব্দগুলো আছে, সবকটা শব্দ শেষে মুলতা আছে, তাহলে এই শব্দগুলো হচ্ছে মুয়ান্নাস। আশা করি বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। তাহলে আমরা এখন এই কিতাবুল, কলামুল এই শব্দগুলোর সাথে ইসমুল ইশারার ব্যবহারগুলো এখন পড়ব। তো কিতাবুল একটি বই, তো মানে যদি বলতে চাই ইহা একটি বই, তাহলে কি করতে হবে? কিতাবের শুরুতে হাদা যোগ করতে হবে, বলতে হবে হাদা কিতাবুন, ইহা একটি বই। অনুরূপভাবে কলামুন শব্দের শুরুতে যদি হাদা যোগ করি কি হবে? হাদা কলামুন, ইহা একটি কলম। কুরসিয়ুন এর শুরুতে যদি আমরা যোগ করতে চাই তাহলে কি হবে? হাদা কুরসিয়ুন। বাইতুনের শুরুতে যোগ করলে হাদা বাইতুন। হাদা বাবুন, ইহা একটি দরজা। হাদা মিসবাহুন, ইহা একটি বাতি। হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। হাদা সারিরুন, ইহা একটি খাট। অনুরূপভাবে আমরা গালিকে যোগ করতে পারি, যেমন গালিকা কিতাবুন, উহা একটি বই। গালিকা কলামুন, উহা একটি কলম। গালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। গালিকা বাইতুন, উহা একটি ঘর। গালিকা বাবুন, উহা একটি দরজা। গালিকা মিসবাহুন, উহা একটি বাতি। গালিকা জিদারুন, উহা একটি দেয়াল। গালিকা সারিরুন, উহা একটি খাট। তো আমাদের এই পর্যায়ে এই হাদা আর জি গালিকা তিলকা ব্যবহার করে শব্দগুলি দিয়ে এক্সারসাইজ করতে হবে। যদি এক্ষেত্রে দুজন ব্যক্তি হলে ভালো হয়, একজন ধরবে আরেকজন করবে। যেমন আমি ধরছি আপনাকে এবং একটু সময় দেব, এর মধ্যে আপনি বলবেন। যেমন আমি যদি বলি ইহা একটি বই, আপনারা বলবেন হাদা কিতাব। আমি যদি বলি হাদা কিতাব, আপনারা বলবেন ইহা একটি বই। তাহলে শুরু করা যাক। হাদা কিতাবুন, যালিকা কলামুন, হাদা কুরসিয়ুন, ইহা একটি বাতি। উহা একটি দেয়াল। ইহা একটি দরজা। হাদা সারিরুন, যালিকা কলামুন। আশা করি আপনারা বলেছেন। আর যদি কেউ না থাকে তাহলে নিজে নিজের সাথে এক্সারসাইজ করবেন, নিজে ধরবেন ইহা একটি বই, হাদা কিতাবুন, ইহা একটি ঘর, যালিকা বাইতুন, ইহা একটি দরজা, হাদা বাবুন, ইহা একটি খাট, যালিকা সারিরুন। এভাবে করবেন। অথবা আমাদের এই ভিডিওটা শুনবেন আর একটু করতে থাকবেন। যখন এইভাবে আপনি এক্সারসাইজ করবেন, তাহলে নিচে যে পড়াগুলো দেওয়া আছে এগুলো আপনার কাছে পানির মতো সহজ মনে হবে। যেমন দেখেন এখানে আছে পিকচার দেওয়া আছে এবং কিছু আরবি লেখা আছে, আমরা এগুলো পড়ি। হাদা কিতাবুন, ইহা একটি বই। যালিকা কলামুন, ইহা একটি কলম। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। যালিকা বাইতুন, ইহা একটি ঘর। হাদা বাবুন, ইহা একটি দরজা। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। হাদা বাইতুন, ইহা একটি ঘর। হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। হাদা সারিরুন, ইহা একটি খাট। হাদা জিদারুন, ইহা একটি দেয়াল। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যালিকা সারিরুন, উহা একটি খাট। হাদা বাবুন, ইহা একটি দরজা। যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে এবং আপনারা এখান থেকে উপকৃত হতে পারবেন এবং সহজে আরবি ভাষা শিখতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি আজকের ক্লাস। অবশ্যই দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।